তোমাদের জন্য আজ নিয়ে আসা হয়েছে ক্লাস 8-এর কোষে থেকে 11 1 ও 2 নম্বর অঙ্ক। চলো দেখে নিই। কোষে দেখি 11 ক্লাস 8। এক নম্বর, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। 100 টাকার পেন কিনলাম 12 টাকা। 1 টাকার পেন কিনলাম, 100 টাকা 12 টাকা কিনলে 1 টাকা কম কিনবো, তাহলে উপরে ভাগ হবে, মানে এটা উল্টে যাবে। 12/100 টাকা, সুতরাং কত টাকা রয়েছে? 50 টাকার পেন কিনলাম। 12, এটা যদি উল্টে গেছে, এটা উল্টে যাবে না, মানে গুণ হবে। 50 টাকা। এই শূন্য এই শূন্য কাটা, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 2 অক্ষে 2, 6 দুগুণ 12, তাহলে 6 টাকা। আমি পেন কিনলাম 6 টাকার। এবার হচ্ছে 2 নম্বর, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে এত পার্সেন্ট কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেবার পর এখানে কত দাম হবে? বিদেশে 100 টাকা হলে এখানে দাম 120 টাকা। সুতরাং বিদেশি 1 টাকা হলে এখানে দাম কম হবে, এর মানে এটা উল্টে যাবে। 120, এটা একটা উপরে যাবে, 100 নিচে চলে যাবে টাকা। সুতরাং বিদেশে 3 লাখ এত টাকা হলে এখানে দাম, এটা উল্টে গেছে, এটা উল্টে যাবে না। 120 ইন্টু 3 লক্ষ, 5টা শূন্য, 2 3 4 5, এটা হচ্ছে 100। 1 শূন্য 1 শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য কাটা,
এবং 36, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4 17,000 3,60,000 টাকা টাকা। সুতরাং কর দেবার পর মেশিনের দাম হবে 3 লক্ষ প্লাস 3,60,000 টাকা সমান সমান 6,60,000 টাকা। এটাই উত্তর। অঙ্ক দুটো খুবই সহজ সরল, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সকলকে।